أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد আল্লাহ পাক বলেন ইন্না অবশ্যই আমরা বা আমি লা নানসুরু লামে তাকিদ নানসুরু আনসুরু নানসুরু অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব রুসুলানা আমাদের রসুলদেরকে আল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি। কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক। আল্লাহ রসুলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব আমার রসুলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রসুলদের জন্য আর ঈমানদারদের জন্য। কোন বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। কখন করবেন আল্লাহ এটা? ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব এই জীবনে, ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে। আয়াতের ভেতর আমরা দুইটা তথ্য পেয়েছি। আল্লাহর সাহায্য রসুল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রশ্ন আসে, তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রসুল না রসুল? বহু বচন আল্লাহ দিয়েছে, জানিয়েছেন যারা রসুল আমি পাঠিয়েছি নবী রসুল করে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করব। প্রশ্ন আসতে পারে, রসুল এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, তাহলে রসুলানা এ বহু বচন শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি। আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে। লা নানসুরু যেহেতু মোজারে দিয়েছেন আল্লাহ, এখন করছি ভবিষ্যতেও করব, এই অর্থে আসলে রসুল এখন নেই, কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনাও নেই। সুতরাং যারা মিথ্যা নবী এবং রসুলের দাবি করছেন এই আয়াত অনুযায়ী, হাদিস এসেছে তাফসীর গ্রন্থে, ব্যাখ্যায় আমরা পেয়েছি আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নেই, রসুল নেই। সুতরাং যারা দাবি করছে এক কথায় এরা মিথ্যাবাদী। রসুলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত, অথচ রসুল আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে। আমি যতগুলো তাফসীর দেখেছি আয়াতের, মুফাসসিরিন ইকরামে আয়াতের তাফসীরে রসুল বলতে নায়েবে রসুল এখানে বুঝিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস, নায়েবে রসুল উত্তরাধিকারী। তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি, তারা ছেড়ে গেছে এলেম, ঐশী বাণী। সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে, ঐশী বাণী যারা অর্জন করবে, এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এদেরকে আল্লাহ সাহায্য করবেন, তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমার ভাইরা,
কোরআনে কারিমের সূরা মুমিন 51 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি, করব আমার রাসূলদেরকে। কারাগারের ভেতরে মরহুম মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, কওমি মাদ্রাসা কেন্দ্রিক প্রায় ৭৬ জন আলেম এবং আমি সহ এক জায়গায় আমরা দীর্ঘদিন ছিলাম। বিশেষ করে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের কাছে এই আয়াত নিয়ে আমরা দুইজন কথা এক জায়গায় যখন বলতাম, আল্লাহ রসুলানা কেন দিয়েছে এবং রসুলদেরকে তিনি সাহায্য করবেন বলে কোরআনে অঙ্গীকার করলেন, তাও গ্যারান্টি দিয়ে, তাকিদ দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এখানে 30টা পয়েন্টের উপরে আমি নোট করেছিলাম। ওখানে শরীরের যে কন্ডিশন, গলার যে অবস্থা, কথা বলার এই ধারাবাহিকতা যেহেতু প্রায় 3 বছর নেই, এই জন্যে মানে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সাহায্য করবেন বলে যে ঘোষণা কোরআনে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমরা দেখেছি। নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে, হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি, তাদের যে সাহায্য আল্লাহ পাক তাওরাত, জব্বর, ইনজিল সহ 104 খানা যে গ্রন্থ আমরা জানি, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, এর সামারাইজ গুলো আমরা দেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে আমাদের নবীজির আগে হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন, এই সমস্ত নবী রাসূলদের সাহায্যের দিকে তাকিয়ে ইমানদার যারা আছে, এই মানুষগুলো যদি আর শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চায়, এই আয়াত তাদের জন্য পাথেয় হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সুতরাং নবী রাসূল যেহেতু এখন নেই, নবীদের ওয়ারিস আছে, তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। তার বাস্তব প্রমাণ আজও এই দুনিয়াতে যারা হক্কানি আলেম আছে তারা। আমরা আল্লাহর সাহায্য চাই না, চাই না? আল্লাহর সাহায্য ছাড়া আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয়, আপনি মারা যাবেন। এজন্য আল্লাহর সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি পদে পদে দরকার। আল্লাহর সাহায্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম? রাসূলদের। বলেন কাদের নাম? রাসূলরা নেই এখন, তাদের উত্তরাধিকারে আলেমরা। কারা? এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, শেষের দিকের একটু আগে, আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটায়। সুতরাং রাসূলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহর রাসূলদের, নবী রাসূলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রাসূল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা এই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে।
উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণীয়। আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু চুপ করেন। উনি বলছিল একবার যে দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন। এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায়, এই তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়। জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে? হ্যাঁ, আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? ও তো আসে না, ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। বলে ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছেন যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই, এই ঠিক আছে ভাইয়া, কথা বোঝার চেষ্টা করি। বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহর সাহায্য ছাড়া তো চলা সম্ভব না। আপনারা জানেন এই দেশটা চালাতে, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, 100 টাকা যদি লাগে 1 বছর চলতে, এই বাংলাদেশ 18 কোটি মানুষ, আমরা একটা বছর চলতে মনে করেন 100 টাকা লাগে। কত? 75 টাকা আসে বাইরের দেশগুলো থেকে, বিশেষ করে আমেরিকা সহ 7টা, আমরা 7 সিস্টার জানি, এই 7টা দেশ থেকে এগুলো আসে। বাকি 25 টাকা বিভিন্ন জায়গায়, এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি এই 25 টাকা দিয়ে চলতে চাই সম্ভব না, 75 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলদের নামের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে, নবী রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছিল কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাযীনা আমানু, এই শব্দটা বাস্তবতা আমি বোঝাচ্ছি। আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, মত পথ রীতিনীতি যাই বলেন, আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি,
অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে, আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে। আল্লাহ যেহেতু ইমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহু বছর, অন্ধকারের পথ মত বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে, আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। এখন আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান। এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারেন, তাহলে আপনার জীবন 8 আনা 4 আনা নয় 16 আনায় বৃথা। এর প্রমাণ পরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান, তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয় আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথাই বললাম, আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে এরা সব অন্ধকারে আছে। এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেও যদি এ মানুষগুলোর বিবেক না খোলে আমার মনে হয় ওদের বিবেকের উপরে কুকুরে প্রসাব করছে। আপনি যদি এখন বাড়িতে এসে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা, ধার্মিক, ভদ্র, কিন্তু গালি দিচ্ছে শূকরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এরকম গালি দিচ্ছে আপনাকে, আপনার রাগ হবে? না না। আপনাকে যদি বলে যে এই শূকরের বাচ্চা, এটা কুকুরের বাচ্চা না, প্রথম আপনার বিবেক থাকলে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন রাগ করবেন না। এই কারণে যে এটা শিক্ষিতা, ভদ্র, এটা ধার্মিক, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, আমাকে দেখলে যে খেদমত করে, স্বামীর হক আদায় করে চলে। ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম যে শয়তানের দায়িত্ব যত রকমের অন্ধকারের পথ আছে এই পথের দিকে আপনাকে চালাবে আল্লাহর ইসলামের আলোর পথ বাদ দিয়ে। এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে, কুকুরে যদি প্রসাব না করে, আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকলে আপনি রাগ করবেন না। এই কারণে ধার্মিক মহিলা, নেককার মহিলা, এ ভালো বংশের মেয়ে আমাকে গালি দেয়, অবশ্যই এরে জিনে ধরেছে বা ভূতে ধরেছে। কথা বলে না কেন? একে জিনে ভূতে না ধরলে তো এর গালি দেওয়া সম্ভব না। কোন মানুষ যদি আল্লাহর পাঠানো ইসলাম এবং কোরআন সামনে থাকার পরেও অন্য কোনো কিছু নেই, এই দুইটা থাকার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, বুঝতে হবে তাকে যে তাকে শয়তান দখল করে ফেলছে। আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন। আর যারা শয়তানের দখলে আছে আয়াতের শেষ অংশে আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা তো জাহান্নামের অধিবাসী, এদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়া এবং কিয়ামতে যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন।